কোনো ব্যাপারে শ্রী শ্রীমার মুখ থেকে যদি দৈবাৎ কোনো কথা বের হতো তা আপাতত অসম্ভব মনে হলেও কাজে পরিণত হতে দেখা যেত। গোয়ালপাড়া থেকে তরকারির ছুরি মাথায় নিয়ে জয়রামবাটি গিয়ে পৌঁছেছি। জলখাবার খেয়েই ফিরে আসব। রওনা দেবার আগে মা বললেন, এখন যেও না, দুপুরে খেয়ে দিয়ে বিকেলে যাবে। আমি কিছুতেই রাজি হলাম না। মা ভয় দেখিয়ে বললেন, যেও না, এক্ষুনি বৃষ্টি আসবে। আমি এ কথায় সাড়া দিলাম না। মা ঘর থেকে বেরিয়ে এলেন, আমাকে দেখাবেন আকাশে কত মেঘ করেছে, কিন্তু কোথায় কি, মেঘের চিহ্নই নেই আকাশে। ঝকঝকে পরিষ্কার। মাকে প্রণাম করে হাসতে হাসতে চলে এলাম। আমোদন নদী পার হয়ে মাঠের খানিকটা এসেছি। ওমা, কি মুষলধারে বৃষ্টি শুরু হলো! আশ্রয়ের জন্য দৌড়াতে লাগলাম। শেষে দেশড়ায় এক ডোমের কুটিরে আশ্রয় পেলাম। ততক্ষণে কাপড় চোপড় একেবারে ভিজে একসা। মার কথা না শোনার ফল হাতে নাতে টের পেলাম। বলছেন স্বামী মহাদেবানন্দ।